তোমাদের শায়েখ চাই আমির হামজা, যিনি আমার নবীজির স্ত্রী, সকল মুমিনদের মা, যার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। মা খাদিজারে গালি দিল। মা খাদিজারে গালি দেওয়ার কারণে তোমরা কিন্তু ওই মাওলানার বিরোধিতা করলা না। অথচ আমার আল্লাহ কয় আল্লাহর নবীর স্ত্রীগণ আহলে বাইত যারা, তারা হলেন পুত পবিত্র। নবীর স্ত্রীকে গালি দেওয়ার কারণে তুমি যদি প্রকৃত শরীয়তের কথা বলো, তাইলে ওই মাওলানা কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? ওই আমির হামজারে আগে তওবা করার কথা কোন ঠিক নেই? কথা কোন না ঠিক নেই? আগে ওই আমির হামজারে নতুন করে মুসলমান বানাও। কথা কোন ঠিক কি না? তাইলে যেই মৌলবী, যেই মোল্লা, যেই মুফতি নবীজির স্ত্রী হলেন মুমিনদের মা, ওই মাকে নিয়ে যারা কটূক্তি করে, ওই মাকে নিয়ে যারা খারাপ কথা বলে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা মুমিন হতে পারে না। কারণ কোন মুমিন আমার নবীজির স্ত্রীগণদেরকে নিয়ে মন্তব্য করতে পারে না। বলবেন কেন মন্তব্য করতে পারে না? কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও আমার হাবিবুল্লাহ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা, আমি আল্লাহর ইচ্ছা হয়, আমি আল্লাহ চাই আপনি নবীর আহলে বাইত যারা, তাদেরকে পুত পবিত্র করে দেওয়ার জন্য। আমার আল্লাহ কয় তারা পুত পবিত্র, তাই নবীদের স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। আর মা খাদিজা কেমন মা? শুনে যাও, শুনে যাও। মা খাদিজার মন্না যিনি, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন জান্নাতের মহিলাদের সরদারনি। কথা কোন ঠিক কি না? মা ফাতেমার আম্মা যিনি, তিনি হলেন খাদিজাতুল কুবরা। ওই মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যারা বাজে মন্তব্য করলো, ওই মাওলানা, ওই মুফতির পক্ষ নিয়ে আমগো দেশে কিছু মানুষ বের হয়েছে, তার শায়েখরে গালি দিলে গায়ে কষ্ট লাগে, তার শায়েখরে গালি দিলে আঘাত লাগে, এমন কথাও শুনছি। ওই মোল্লারে গালি দেওয়ার কারণে আমার একজন ভাইয়ের তারা নাকি তওবা পড়াইছে। ও ভাই, তোমার বিবেকের মধ্যে কি আমার আল্লাহ জ্ঞান দেয় নাই? তুমি যদি মনে করো তোমার শায়েখরে গালি দেওয়ার কারণে তুমি যদি আরেকটা মুসলমানরে তওবা করাও, নতুন করে ঈমানদার বানাও, আরে যেই ব্যক্তি কাফের হয় তার জন্য নতুন করে ঈমান আনা জরুরি। যদি কোন মুসলমান কোন মুসলমানকে গালি দেয়, তাইলে সে ফাসিক। গালি দেওয়ার কারণে ফাসিক হয়, গালি দেওয়ার কারণে বেঈমান হয় না, গালি দেওয়ার কারণে কাফের হয় না। অথচ তোমাদের শায়েখ চাই আমির হামজা, যিনি আমার নবীজির স্ত্রী, সকল মুমিনদের মা, যার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। মা খাদিজারে গালি দিল। মা খাদিজারে গালি দেওয়ার কারণে তোমরা কিন্তু ওই মাওলানার বিরোধিতা করলা না। অথচ আমার আল্লাহ কয় আল্লাহর নবীর স্ত্রীগণ আহলে বাইত যারা, তারা হলেন পুত পবিত্র। নবীর স্ত্রীকে গালি দেওয়ার কারণে তুমি যদি প্রকৃত শরীয়তের কথা বলো, তাইলে ওই মাওলানা কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? তোমার শায়েখকে গালি দেওয়ার কারণে তুমি যদি আমার ভাইটারে তওবা পড়ায় মুসলমান বানাও, তাইলে ওই আমির হামজারে আগে তওবা করাও। কথা কোন ঠিক নেই? কথা কোন না ঠিক নেই? আগে ওই আমির হামজারে নতুন করে মুসলমান বানাও। কথা কোন ঠিক কি না? কারণ একজন মুসলমান আর একজন মুসলমানরে গালি দিলে ফাসিক, গালি দিলে কি? কিন্তু নবীজিরে গালি দিলে কাফের, ফাসিক না। নবীজিরে গালি দিলে আমার আল্লাহ সহ্য করে না। এটা আমি শামসুল আলম হুসাইনের কথা না। 30 পারায় আমার আল্লাহ সূরা নাযিল করলেন। সূরার নাম হলো সূরা লাহাব। আল্লাহ কই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কই ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। এর আবু লাহাব তোর অপরাধ কি? আবু লাহাব কই অপরাধ একটাই, আমি বলছিলাম তাব্বা লাকা মুহাম্মদ, মুহাম্মদের ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহ সূরা নাযিল করলো, যেই সূরা পড়লে ও সওয়াব। ঠিক নিও, সূরা লাহাব পড়লে সওয়াব নাই মনে হয়? আসেনি? আসেনি? কদ্দুর সওয়াব? আল্লাহ কয় আলিফ পড়লে 10টা, বা পড়লে 10টা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, প্রত্যেকটা হরফে যদি 10টা নেকি হয়, নামাজের ভিতরে পড়লেও সওয়াব, বাইরে পড়লেও সওয়াব। তার মানে বোঝা গেল নবীরে যারা গালি দেয়, ওই নবীর গালিদাতাদেরকে আমার আল্লাহ কোরআনে গালি দিয়া শিক্ষা দিছে, নবীর দুশমনদেরকে গালি দিলেও সওয়াব। সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে বুঝতে নাও?
খারাপ লাগতেছে বাজার? নবীজির ব্যাপারে খুব সেনসিটিভ। নবীজির স্ত্রীগণ সাধারণ মহিলা না, কারণ আমার আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছে। আপনি আরো অবাক হবেন যার ব্যাপারে ওনারা কথা বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, আমার নবী কত ভালোবাসতেন। মা খাদিজা থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বাবা, আপনি আরো অবাক। মা খাদিজা ওই ব্যক্তি, আমার নবী যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, সেই জাবালে রহমত যেখানে কুরআন নাজিল হয়েছে, মা খাদিজা নবীর জন্য মাথার মধ্যে খাবার নিয়া হাজিরা, এখন পাকিস্তানিরা সিঁড়ি করে দিয়েছেন, এখানে হজ করতে যারা গেছেন এমন কেউ আছেন? হজ করে আসতে একজন পাওয়া গেল, ওইখানে আমাদের বাংলাদেশের হাজিরা উঠতে ভয় পায়। ওমা অত উঁচা কেমনি উঠুন, কথা কোন ঠিক নিও, ভয় করে উঠতে চায় না। অথচ এখন তো সিঁড়ি করে দেওয়া হলো, সিস্টেম করে দেওয়া হলো ওঠার জন্য। তখন তো কোনো সিস্টেম ছিল না, পদ্ধতি ছিল না। মা খাদিজা প্রতিদিন আমার নবীর জন্য মাথায় করে খাবার নিয়ে যেতেন, অথচ তিনি ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন ধনী মহিলা। কথা বলেন ঠিক না? ও মৌলভী, তুমি যে মা খাদিজারে নিয়ে কথা বলো, তোমার বউ কতদিন তোমার জন্য খাবার নিয়ে বন্ধে যাইবো? আয়ো না দেখি। তুমি যাও না পাহাড়ে চিল্লা দিতা 40 দিন, চিল্লা তো মসজিদে দেন। কিন্তু আপনারা মাইন্ড করেন না, মনিউন্দার মানুষ পাওয়া যায় না তো, বাইক না কইতাম পারো, সমস্যা মামুর বাড়ি এলাকা নাও, সঠিক কইতে তো কোনো অসুবিধা আছে? আমাকে একটা হাদিস দেখাবে তারা যারা মসজিদে মসজিদে চিল্লা দেয় যে আমার নবী থেকে শুরু করে আউলিয়া কেরাম যারা চিল্লা দিয়েছেন তারা মসজিদে দিয়েছেন, দেন নাই তো? আমার নবী চিল্লা দিয়েছেন কোথায়? হেরা গুহায়। কোথায় দিছে? ঠিক না? সুতরাং বাজান, আমরা তো এগুলো নিয়ে আপত্তি করি না, এগুলো নিয়ে তো আপনাদের সাথে কথা বলি না, কিন্তু কষ্ট তো তখন লাগে যখন আপনারা উল্টাটা বলেন। হ্যাঁ, যখন আপনারা কি বলেন? উল্টাটা যখন বলেন। আফসোস, আল্লাহর ওয়াস্তে বিষয়গুলো আপনারা চিন্তা করে দেখেন যে নবীজির স্ত্রীকে গালি দিল, খারাপ ভাষা ব্যবহার করলো, আপনার কষ্ট লাগলো না, অথচ আপনার শায়েখকে বলার কারণে আপনার কষ্ট লাগলো। এতে বোঝা গেল নবীর চাইতে আপনার শায়েখের প্রতি ভালোবাসা বেশি। ঠিক কি না? আমাদের দেশের রাজনীতির পরিস্থিতি আর কি, বাপেরে পদদানি দিলে পুতের কতরও লাগে না, নেতারে পদ দিলে লাগিয়া যায়। হ্যাঁ, কইলো কি আসেনি? আসেনি? কথা কয় না? আসেনিও? বাপের গালি দিলে তার লাগে না, কিন্তু যদি কোনো কারণে নেতারে কিচ্ছু কইছে, কইলো কি রে, তার দর পিটালা। কথা কোন ঠিক কি না? বোঝা যায় বাবার চাইতে নেতার দরদ বেশি। আসলে বেশি না, এটা তেলবাজি নাকি? কথা কয় না, এটা কি তেলবাজি? এটা বেশি না। তো তুমি যে তোমার শায়েখের মহব্বত দেখাচ্ছ নবীর চাইতে বেশি, তুমি কি জানো এই কথার দ্বারা তোমার ঈমানটা চলে যাচ্ছে? দলিল কি? বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর মহব্বত তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানদের চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, নারে আহলে সুন্নাত জিন্দাবাদ, ওয়াজুদ ওয়ার মাফি জিন্দাবাদ।